হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজকের আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো মানকচু বাটা। মানকচু বাটা আমরা সবাই খাই, কিন্তু আজকের আমি তোমাদের সাথে একটু অন্যরকম এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা করতে কি কি লাগছে চলো একবার তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে লাগছে দেখো চিংড়ি, আর সাথে আছে কিন্তু 2 চামচ কালো সর্ষে, আর ঝালের জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু শুকনো লঙ্কার পরিমাণটা কম, তাই জন্য কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি, আর সাথে ছিল রসুন। আর এখানে মানকচুটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর গ্রেট করে নিয়েছি। আর এটা কিন্তু তোমরা কালো সর্ষের বদলে সাদা সর্ষে অবশ্যই দেবে। আমার কাছে সাদা সর্ষে ছিল না বলে আমি কালো সর্ষেটাই ব্যবহার করেছি। আর এই রান্নাটা না সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা যখন গরম হয়ে এসেছিল, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে কিন্তু চিংড়িগুলোকে বেশিক্ষণ ভাজবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবার পর কাঁচা লঙ্কা আর রসুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু যখন ভাজা হয়ে আসবে, সেই সময় এগুলোকে তুলে নিতে হবে। তারপর মিক্সিং জারেতে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। সাথে দেখো এখানটায় সেই চিংড়ি, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও আছে। আর যে মানকচুটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, যে গ্রেট করে নিয়েছি, সেই মানকচুটার সাথে কিন্তু সর্ষে আর শুকনো লঙ্কাটাকেও কিন্তু পেস্ট করে নিয়েছি। তোমরা মনে করলে এর সাথে কিন্তু একটু নারকেল বাটাও দিতে পারো, তবে আমি এখানটায় নারকেল বাটাটা স্কিপ করেছি। যেহেতু আমি এখানটায় চিংড়ি ব্যবহার করছি, তাই জন্য নারকেল বাটাটা দিইনি। এই রান্নাটা করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে। তারপর এখানটায় স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, রঙের জন্য দিলাম হলুদের গুঁড়ো। আর যাতে তরকারিটা খেতে একটু টেস্ট হয়, তাই জন্য কিন্তু এখানটায় দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ব্যাস, আর কিছুই না, সমস্ত কিছু দেওয়া তো কমপ্লিট। এবার কিন্তু কাজ হলো নাড়াচাড়া করে নিয়ে একেবারেই কিন্তু শুকনো শুকনো করে নেওয়া, যাতে কোনো রকম ভাবে যেন জল ভাব না থাকে। যখন দেখবে যে এরকম ভাবে শুকিয়ে শুকিয়ে এসছে, সেই সময় কিন্তু আর কিছুই দিতে লাগবে না। অন্য আর একটা সার্ভিং বলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, এই রেসিপিটা করতে গেলে কিন্তু সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। চিংড়ি দিয়ে মানকচু বাটা তো একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে এরকম বাড়িতে একবার খেয়ে দেখো কেমন লাগে, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। যদি নতুন কেউ দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি রেসিপি জানার থাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।